এই ভর দুপুরে তক্ত গরমে আমার মাইয়ার এত গরম লাগছে যে শেষ পর্যন্ত আলুর পানিটা ওনার কাছ থেকে রেহাই পেল না। আলুর ময়লা পানি দিয়ে সে গোসল কইরা নিছে অলরেডি। আমি বলটা নিচে দেখে ও তো কান্নাকাটি করতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকাল আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সাথে আছি আমরা ভিলেজ লাইফ উইথ ইনায়েস ফ্যামিলি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। ইনায়ের কেমন ভিডিও আপনারা পছন্দ করেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর গ্রাম্য জীবনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। চলুন এখন মূল ভিডিওতে যাই। এদিকে আমার ছেলে বিছানাটা নিজে নিজেই একটু যতটুকু পারছে আর কি গুছাই নিচ্ছে। আর ওইদিকে ওর বোন মানে কি বলবো, ও বিছানা ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে এবং শেষ পর্যন্ত সে সফলও হয়েছে। বিছানা উঠছে, একদিক দিয়ে ও বিছানা গুছাইতেছে আর আরেকদিক দিয়ে গিয়ে ইনায়া কি করছে ওইগুলা টানাটানি করতেছে। মানে বিছানা গুছানোর জন্য সে দিতেছেই না, এমন একটা অবস্থা আর কি। যাই হোক, দুপুর হয়ে গেছে, এখন তো আমাদের রান্নার ব্যবস্থা করতে হবে। নুন পানি যাই খাই না কেন রেডি তো করা লাগবে, কারণ পেট ছাড়া তো কিছুই, মন মেজাজ কিছুই ভালো থাকবে না। আগে পেট ভরতে হবে, তাই কিছু আলু সিদ্ধ দিয়ে দিলাম। এখন কাহিনীটা হলো কি, পড়ছি আরেকটা পেশাদে, আরেকটা বিপদে পড়ছি। দেখেন, আমি তো ইনায়ের আসলে চিপস খাওয়াই না, মাহের বলে বলে ওর সামনে নিয়ে এসে একটা চিপস আনছে মনে হয়। এখন ইনায়া তো পুরাই একদম নাজাল মানে বানাইতেছে, চিল্লাইতে এবং কান্নাকাটি করতে করতে যে এটা দিতে হইব। আর মাহের ওই দিক থেকে এই দিক থেকে এই দিক ছুটাছুটি করতেছে। ইনার কাছ থেকে কিন্তু কোনোভাবে বাঁচতে পারতেছে না। আলুগুলো বেজে আমি একটু এর পাখে দিয়ে তুলে রাখছি, কারণ আলু বাইজা আজকে ভর্তা হনমো। প্রথমে সিদ্ধ দিলাম, তারপরে আলুটা বেজে নিলাম। এরপরে আমরা চলে যাব আসলে ভর্তা করার প্রসেসিংয়ে। আমার সাদামাটা ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে তো বললামই, লাইক কমেন্ট দিবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় ব্লগে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখানে পেঁয়াজটাও হালকা ব্রাউন কালার করে ভেজে নিব, তারপরে শুকনো লাল মরিচ দিয়ে টাইলে ভর্তাটা করব। যেহেতু ছেলে আমার খুব পছন্দ করে এই ভর্তাটা, তাই একটু ভালোভাবে করতেছি। ও যেভাবে খায় এভাবে করে দিতেছি। আমি আরও অনেকভাবেই ভর্তাটা করি, কখনো তেল দিয়া করি, কখনো তেল ছাড়া করি। ভর্তা মারতে মারতে একদম মাখাইতে একদম গোল বলের মতো বানাই ফেলাইছি। এখন জাস্ট একটু ডাল রান্না করব, সিম্পল রান্না বান্না আর কি। ডালটা রান্না হয়ে গেলে তারপর এখানে আরও কিছু অ্যাড করছি, আমি করলা ভাজিও করছি। ইনার তো খাওয়াইতে হইব, ইনার খাওয়াইতে গেলাম, উনি আমার সাথে না খাইয়া কি করতেছে, ডং করতেছে। একদম ডঙ্গি মেয়ে হয়েছে, উনি ডং করতেছে, লুকু বা দিতেছে। এই যে দেখেন, এত সময় ভাত খাওয়াইছি, ভাতের খাওয়ানোর চেষ্টা করছি, উনি খাইছেন না। এখন আমার কাছ থেকে সে প্লেটটা নিচ্ছে। ওনার এসব কাণ্ড দেখতে দেখতে মাঝে মাঝে আমি হাসি, আবার মাঝে মাঝে মেজাজও খারাপ হয়। এত সময় আমি এত চেষ্টা করলাম, এত চিল্লা করলাম, এত চেষ্টা করলাম, আমি প্রায় হাঁপাইয়ে যাই ওনারে খাওয়াইতে পারি না। যে দেখুন এখন একবার প্লেটটা একদম উল্টাই খাইতেছে, মনে হইতেছে যে উনি কি খাওয়া, যে কত যে খায়। শেষ পর্যন্ত উনি মাউন্ট এভারেস্ট জয় করবেন সিদ্ধান্ত নিলেন, তাই আর কি এই প্রচেষ্টা চলতেছে, কিন্তু কোনোভাবে আসলে উঠতে পারতেছে না। চেষ্টা তো করতেই হবে, তাই না? যা দেখে তাই শিখে, কোনোভাবে আমার আসলে কোনো পদ্ধতিতেই ওনার কাছ থেকে মুক্তি নাই। উনি সব সময় একটা ফাজলামি করতেই থাকেন, সব সময় একটা, যদিও আমার কিছুটা ভালোই লাগে ওর এইসব ব্যাপার।
যে দেখেন এখন কিন্তু ইনায়া ক্যামেরাম্যান হয়ে গেছে। ঠিক আছে, আপনাদের যদি কারো ক্যামেরাম্যান লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে অতি সত্বর যোগাযোগ করবেন। যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি লম্বা না করি। যারা আমাদের ভিডিওটি অলরেডি দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।